হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেইলি লাইফ। আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে সকালবেলা উঠেছি 7টার সময় ঘুম থেকে উঠে। তো প্রথমে কাজকর্ম থাকে ঘরটা মোছা, তারপরে থাকে জল ভরা, তারপরে করে ফ্রেশ হয়ে চলে এসেছি রুমে। এসে কিন্তু আমি বিছানাটা গুছিয়ে নিলাম আর তারপরে চলে এসেছি রান্নাঘরে। চাটা আগেই আমি বসিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়, অর্ধেকটা ফুটে থাকবে আর আমি এসে ভলিউমটা বাড়িয়ে দিলে তো তাড়াতাড়ি ফুটে উঠবে, সেই জন্য আর কি চাটা বসিয়ে দিয়ে তারপরে বিছানাটা গোছাতে যাই। তো বাপি মায়ের চাটা হয়ে গেলে আমি লিকার চাটা বসিয়ে দেবো। লিকার চাটা হতে খুব একটা বেশি সময় লাগে না, জলটা গরম হয়ে চাটা ফুটে উঠলেই হয়ে যায়। আর আমি যেহেতু খাই সেরকমভাবে তোয়াজ করে সুন্দর করে বানানো হয় না, জাস্ট বানালেই হয়ে গেল এরকম একটা ব্যাপার। তবে একটু আমি আদা দিয়ে বানাই। তো চাটা বানিয়ে নিয়েছিলাম আর এখন কিন্তু বেজে গেছে 10:30। আমি খেয়ে নিচ্ছি। আর আজকে মুড়ি কী দিয়ে খাবো তার জন্য কিন্তু কিছু বানাইনি আর চাটটাও করিনি। ডাঁটার তরকারি বানিয়েছিলাম, সেটা দিয়েই আমি মুড়ি খেয়ে নিচ্ছি, কারণ কি আজকে আমার ভীষণই তাড়া আছে, একটু বেরোতে হবে সেই জন্য। এই যে আজকে আমি বিনস আলু ভাজা করেছি আর এখানে লাউ ডাঁটার তরকারি করা হয়েছে বড়ি টড়ি দিয়ে। আর হয়েছে আজকে ডিমের ঝোল, আলুটা দিয়েছি। বাপি যদিও আলু খাবে না, আমি আর শাশুড়ি মা খাবো। শাশুড়ি মা আবার ঝোল খাবে না, তিনজনের 3 রকম খাবার দাওয়ার, তো সেটা আর ভেবে লাভ নেই, করতে হয় রেগুলার। আর আজকে কিন্তু আমি একটু দরকারে বেরিয়েছিলাম, মেনলি স্কলারশিপের ফর্ম ফিল আপের রিনিউয়াল করার জন্য। তো সেখানে গিয়েছিলাম, আমি যে জায়গায় গিয়েছিলাম সেইখানে কিন্তু রয়েছে আমাদের বিডিও অফিসটা, সোসাইটি বিডিও অফিস, আশেপাশের লোকজনরা সেটা জানবে। তো আজকে দেখলাম 23শে জানুয়ারি ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। বিডিও অফিসের মধ্যে সেলিব্রেট করা হচ্ছিল। তারপরে ভাবলাম চলো বিডিও অফিসটা আজকে ছুটি যেহেতু আছে, অফিসারটা কেউ নেই, ফাঁকা আছে, চলো আমরা একটু ঘুরে বেড়াই। তো সেই জন্য আমরা 3 জনে গিয়েছিলাম, 3 জনে একটু ঘোরাঘুরি করছিলাম। তারপর ভাবলাম যেহেতু আজকে কেউ নেই, মিস্ত্রিরা কাজ করছে, কাজকর্ম হচ্ছে, তাহলে খুব একটা বেশিক্ষণ এখানে থাকা যাবে না, বেরিয়েই যাই। তো সেই জন্য ওইখান থেকে বেরিয়ে চলে আসলাম। তারপরে চলে এসেছি আমাদের এখানে বাজারে। এসে দেখো একটা পার্লারে ঢুকেছি। আমার সাথে যে এসেছিল সে করে আইব্রো প্লাক করতে ঢুকেছে, কারণ কি ওর আছে বিয়ে বাড়ি আর আমি কিছুদিন পরে করব, এখন আর করছি না, সরস্বতী পুজোর আগে আগে আমি প্লাকটা করব। আর এখন সন্ধ্যাবেলা এখানে আমি আজকে পরোটা ভাজছি, অনেকদিন পর আজকে দুপুরে ভাতটা খাওয়া হয়ে গেছে, সমস্তটাই শেষ, আর রাত্রিদের জন্য পড়ে নেই। তাই ভাবলাম তাহলে আজকে একটু পরোটা ভাজি, তো সেই জন্য পরোটা ভাজছি। আর আটা দিয়েই করছি, ময়দা বাপি খায় না, করতে গেলে দুরকমভাবে করতে হতো, তার থেকে ভাবলাম আটা দিয়েই করি। আর ময়দার পরোটা না আমি দুটোর বেশি খেতে পারি না, যেটা লুচি হোক বা পরোটা, কারণ কি প্রচণ্ডভাবে গা গুলিয়ে যায়। কিন্তু যদি এটা আটার হয় আমি ঘুরতে ফিরতে 3-4টে খেয়েই ফেলি। আর তবে আমি না খুব একটা ছাঁকা ছাঁকা পরোটা খেতে ভালোবাসি না। তো তেল দেওয়া হবে, একদম ছাঁকা ছাঁকাও হবে না, মানে মোটামুটি যতটা তেল লাগে সেরকমভাবে দেওয়া হবে, তাই জন্য উল্টে পাল্টে আমি ভেজে নিলাম। অনেকগুলো বানিয়েছি। 7:20 বাজে, 7:30 এখনো বাজেনি। তো 6টার পরে আমি রান্নাঘরে গিয়েছিলাম, চাটা বানালাম, তারপরে আটাটা মাখিয়ে এই যে পরোটা ভাজতে আমি একসাথে অনেকগুলো করে ভাজতে পারি না, একটা একটা করেই ভাজি, তো সেই জন্য এতটা দেরি হয়ে গেল, 7:20 বেজে গেল। এই যে এখন আমি আমার চা নিয়েছি, সাথে নিয়েছি গরম গরম 2টো পরোটা। তো এটা খাই, খেয়ে দিয়ে তারপরে একটু পড়তে বসবো। পড়তে তো হবেই, হয়তো আর 6 মাস কোর্সটা আছে, তো কমপ্লিট করার জন্য একটু মনোযোগ দিয়ে পড়ে নিতে হবে। তো চলো খাওয়া দাওয়াটা করে পড়তে বসি একটু। আর সে তো দুপুরবেলা এসে ঘুমিয়ে পড়েছিলাম, একদম ঘুম ভেঙেছে বিকেল 5:30। ভেবেছিলাম একটু তাড়াতাড়ি উঠবো 4টের দিক করে, বাট ঘুম আমার ভাঙেনি, জানি না কেন। তো সেই জন্য আর কি দেরি করে উঠেছি। চলো প্ল্যান মাফিক আর কাজ হচ্ছে না, যেহেতু সকালেও দেরি করে ঘুম ভাঙছে, বিকেলেও দেরি করে ঘুম ভাঙছে, 1 ঘন্টা পরে পরে ঘুম ভাঙছে, তাই জন্য যে ওই 1 ঘন্টার যে প্ল্যানটা সেটা আমার কাজ হচ্ছে না। তো দেখা যাক, চলো কী করি, চেষ্টা করবো একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার। সম্ভবত সোমবার থেকে একটু তাড়াতাড়ি করে ঘুম থেকে আমাকে উঠতে হবে। আর সন্ধ্যাবেলা নোটিশ পেয়েছি কালকে কলেজে স্যার ডেকেছেন, আর বুঝতেই পেরে গেছি নিশ্চয়ই সোমবার থেকে ক্লাস দেবেন হয়তো অন্য স্কুলে, সেই জন্য আর কি। তো ভাবলাম এসবি এর খাতাটা এতদিন আলসেমি করে করছিলাম কিন্তু কম কম করে লিখছিলাম, আজকে একটু সিরিয়াস হয়ে গেছি, ভাবছি কয়েকটা মানে টপিক রেডি করে রাখি, কয়েকদিনের মধ্যে রবিবারের মধ্যে যদি টপিকটা রেডি করে রাখি তারপরে আরও ভীষণভাবে চাপ পড়ে যাবে। আর সত্যিও তাই হয়েছে, ভীষণভাবে চাপ পড়ে গেছে। তো সমস্তটাই রোজ রাত্রিতে করতে হবে। আর এমনটা হয়, আমার একটা বাজে অভ্যাস হয়ে গেছে, সন্ধ্যাবেলা যদি চা খেতে বসে ফোনটা ঘাঁটি তো টানা 1 ঘন্টা হয়তো আমি ফোনে ভিডিওই দেখে যাচ্ছি, এরকম একটা ব্যাপার চলে এসেছে। তো আমাকে ফোন ঘাঁটাটা প্রচুর পরিমাণে কমাতে হবে, এই হচ্ছে ব্যাপার। আর আজকে রাত্রির জন্য দেখো আমি বানিয়ে নিয়েছিলাম পরোটা, আর ডিমের ঝোলের আলুটা থেকে গিয়েছিল, শ্বশুরি মা সেটাও খায়নি, শুধুমাত্র ডিমটা তুলে খেয়েছিল। আর একটু ডিম ভুজিয়ে বানিয়ে নিয়েছি রাত্রির জন্য, এটাই খাওয়া দাওয়া করব। এখন প্রায় 11:30 মতো বাজে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি বাকি ছিলাম, আমি তাই রুমে নিয়ে এসে খাচ্ছি। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।